বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের মতো আজকেও আমরা একটা ইংরেজি প্রতিবেদন পড়ব এবং সেই প্রতিবেদন থেকে যে কয়েকটা নতুন শব্দ বের করেছি সেগুলোর অর্থ, সেগুলোর সিনোনিমস, সেগুলোর ডেফিনেশন আমরা জানার চেষ্টা করব এবং প্রতি ৫টা থেকে ৬টা শব্দ পড়ার পরে আমরা প্যাসেজে চলে আসব, প্র্যাকটিস করব, আবার বাকি অর্থগুলো শিখবো আর কি। তো আজকের প্রতিবেদনটা ছিল দ্য বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার মোর দ্যান আ লাইন। বাংলাদেশের আর ভারতের যে সীমান্তটা আছে, এটা যে একটা সীমান্ত লাইন, তার বাইরেও যে এটা আরো কতগুলো বিষয়ের সাথে জড়িত, এই নিয়ে প্রতিবেদন লিখেছেন ইমরান হোসেন। তো এই প্রতিবেদনে খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক তুলে ধরেছে। আমরা শব্দার্থ পড়ে শিখার সাথে সাথে যখন এই প্যাসেজটা পড়বো টপিকটাও জানা হয়ে যাবে। তো যাই শব্দার্থগুলো দেখে নেই। প্রথমে আসি ডিমার্কেশন। ডিমার্কেশন বলতে কি বোঝায়? সীমানা নির্ধারণ করা বোঝায়, কোনো একটা সীমানাকে নির্ধারণ করা বোঝায়। তাহলে ডিমার্কেশন শব্দটার সিনোনিম কি হতে পারে? বর্ডার, বাউন্ডারি, ডিভিশন, লিমিট, ফ্রন্টায়ার। ঠিক আছে, ওকে। তো ডিমার্কেশন মানে সীমানা নির্ধারণ করা, এর সিনোনিম হবে বর্ডার, বাউন্ডারি, ডিভিশন, লিমিট, ফ্রন্টায়ার। ফ্রন্টায়ার ওয়ার্ডটা কিন্তু একটু নতুন ওয়ার্ড, তো এটাও শিখে রাখেন। এরপর আসি ফ্ল্যাশ পয়েন্ট। দেখেন, ফ্ল্যাশ পয়েন্ট বলতে বিজ্ঞানের ভাষায় কিন্তু আগুন ধরার পয়েন্টই বোঝায়, মানে যেই তাপমাত্রায় কোনো একটা ধরনের লিকুইড বা কোনো একটা বস্তু আগুন ধরে যায় তাকে আমরা বলি ফ্ল্যাশ পয়েন্ট আর কি। ঠিক আছে, কিন্তু এইখানে ফ্ল্যাশ পয়েন্ট কিন্তু আগুন ধরার পয়েন্ট না, আসলে দুইটা দেশের মধ্যে যে দ্বন্দ্ব হওয়ার যে একটা পিক পয়েন্ট বোঝায় সেটাকেই ফ্ল্যাশ পয়েন্ট এখানে বুঝাইছে। ঠিক আছে, তো এই পিক পয়েন্ট যেহেতু কথাটা বললাম, তার মানে অবশ্যই সিনোনিম আসবে টিপিং পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট, ফ্ল্যাশ ওভার, বয়েলিং পয়েন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে কি, এগুলো তার সিনোনিমস। তাহলে টিপিং পয়েন্টটা ইম্পর্টেন্ট বা ক্রিটিক্যাল পয়েন্টটা। ঠিক আছে, এবার আসি স্টেক। স্টেক মানে হচ্ছে শেয়ার বা অংশ। ঠিক আছে, স্টেক মানে শেয়ার, অংশ। আমরা বলি না স্টেক হোল্ডার, মানে সে হচ্ছে এই শেয়ারের মানে অংশীদার, যেটা এরকম আর কি। ঠিক আছে, ইন্টারেস্ট, ইনভেস্টমেন্ট, শেয়ার, ইনভলভমেন্ট, তারপর হচ্ছে এগুলো হচ্ছে সব স্টেকের সিনোনিমস আর কি। ঠিক আছে, এবার আসি বারবেট। বারবেট মানে কি? বারবেট মানে হচ্ছে কাঁটাযুক্ত, যেমন কাঁটা তার বলি না, তো বারবেট ফেন্স মানে কাঁটাযুক্ত বেড়া যেটা, বা বারবেট ওয়্যার কাঁটাযুক্ত তার যেটা। ঠিক আছে, আচ্ছা, এটার সিনোনিমস হতে পারে শার্প, পয়েন্টেড, কাটিং, ঠিক আছে, পায়ার্সিং, সার্কাস্টিক, এগুলা হতে পারে। ঠিক আছে, আচ্ছা, কার্ভ। কার্ভ মানে হচ্ছে কি? দমন করা। কার্ভ মানে হচ্ছে কি? দমন করা বা নিয়ন্ত্রণ করা বা বাধা দেয়া। যেমন রিস্ট্রেইন মানে হচ্ছে বাধা দেয়া। রিস্ট্রেইন ইম্পর্টেন্ট ওয়ার্ড, কিন্তু এটা পরীক্ষায় প্রায় আসে। রিস্ট্রেইন মানে বাধা দেয়া, ঠিক আছে, বা বিরত করা। লিমিট মানে সীমাবদ্ধ করা, বাধা দেয়া। কন্ট্রোল, সারপ্রেস, সাপ্রেস মানে দমন করা, বাধা দেয়া। ঠিক আছে, সাপ্রেস করে না, বিভিন্ন আন্দোলন হয় তাকে সাপ্রেস করা হয়। রেস্ট্রিক্ট মানে তো আমরা বুঝি যে এখানে বাধা আছে, রেস্ট্রিকশন আছে। স্টার্কলি মানে কি? স্পষ্টভাবে, ক্লিয়ারলি, ঠিক আছে, তীব্রভাবে। শার্পলি, অ্যাবসোলিউটলি, ডিস্টিংক্টলি, সিভিয়ারলি। ঠিক আছে, তো এই কয়েকটা ওয়ার্ড আমরা শিখলাম। আমরা এখন চলে যাই মূল প্যাসেজে, সেখান থেকে আমরা ওয়ার্ডগুলো প্র্যাকটিস করে বাকিটা আবার আমরা শিখে নিব। তো দেখি। The Bangladesh-India border has always been more than just a physical demarcation. বাংলাদেশ আর ভারতের মাঝে যে বর্ডারটা আছে, যে সীমান্তটা আছে, এটা সবসময় কি একটা সীমান্তর, মানে একটা বাহ্যিক সীমান্তর বাইরে গিয়ে, এটা বাহ্যিক সীমান্তের চেয়ে বেশি কিছু। সীমান্তের চেয়ে বেশি কিছু কিভাবে হতে পারে? It is a complex intersection of history, culture and shared livelihood. এটা আসলে যে সীমান্ত বা একটা দেশের সীমানা, এর বাইরে এটা কি, এটার সাথে জড়িত আছে বিভিন্ন ইতিহাস, বিভিন্ন সংস্কৃতি, এবং তারা একটা দুইটা অঞ্চলকে আসলে শেয়ার করে বসবাসের যে ইতিহাসটা, সেটাও এখানে কি হয়েছে, ইন্টারসেক্ট করেছে। আচ্ছা, yet in recent month the boundary has increasingly become a flashpoint for disputes. ডিসপিউট মানে তো আমরা বুঝি বিভিন্ন দ্বন্দ্ব, বিভিন্ন সংঘাত। তো সংঘাতের ফ্ল্যাশ পয়েন্ট হয়ে গিয়েছে। ফ্ল্যাশ পয়েন্ট মানে কি? ওই যে বললাম না, উত্তেজনা সৃষ্টিকারী যে পয়েন্ট। তো সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে গেছে কি এই বর্ডারটা। আচ্ছা, ফর বোথ নেশন, উভয় জাতির জন্যই দ্য স্টেকস আর হাই। স্টেকস বলতে ঝুঁকি বুঝায়, আমরা একটু আগে শিখে আসলাম না, স্টেক মানে কি? অংশ। কিন্তু এখানে স্টেকস বলতে বোঝাবো
ঝুঁকি বুঝাবে, ঠিক আছে? তো এই ঝুঁকিটা হচ্ছে কি অনেক বেশি ঝুঁকি। কেন? ইকোনমিক্যালি, পলিটিক্যালি অ্যান্ড সোশিয়াবলি। এটা আর্থিকভাবেও ঝুঁকি, রাজনৈতিকভাবেও ঝুঁকি এবং সামাজিকভাবেও ঝুঁকি, ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে ফেন্সেস অ্যান্ড ফ্র্যাকচার্স। India's move to construct barbed wire fencing along multiple segments of the border has sparked anger. তো ইন্ডিয়া কি করেছিল? ইন্ডিয়া তো কিছুদিন আগে একটা কাঁটার তারের বেড়া দেওয়ার যে প্রসেসটা শুরু করেছিল বিভিন্ন সেগমেন্টে, বিভিন্ন অংশে, ঠিক আছে, দেশের বাউন্ডারি। তো সেইটাই আসলে কি হয়েছে, মানুষদের মনে রাগ বা ক্ষোভের একটা স্পার্ক করেছে, ক্ষোভের একটা সৃষ্টি করেছে, ঠিক আছে? তো এই যে বারবেড ওয়্যার মানে কি কাঁটাযুক্ত তারের বেড়া আর কি। আচ্ছা, আচ্ছা, এখন these actions violated the 1975 মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে এমওইউ বলি আর কি, which prohibit development within 150 ইয়ার্ড অফ দ্য জিরো লাইন উইথ আওয়ার মিউচুয়াল কনসেন্ট। তার মানে কি আমাদের সাথে যে ভারতের একটা চুক্তি হয়েছিল 1975 সালে, সেই চুক্তিটাকে, সেই চুক্তিটা ছিল কি যে 150 গজের মধ্যে আমাদের এবং ভারতের সীমান্তের 150 গজের মধ্যে কোন ধরনের স্থাপনা কর্তা সম্পূর্ণ রকমের নিষিদ্ধ। কিন্তু সেইটাকে উপেক্ষা করে তারা যখন কাঁটাতারের বেড়াটা দিল, তখনই হচ্ছে কি, তখনই ঝামেলাটা শুরু হলো। কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে কি বলা হয়েছে, while the India argues that fencing is necessary to curb smuggling and unauthorized migration, যেখানে ইন্ডিয়া কি বলতেছে তার পক্ষ থেকে যে এই ধরনের যে ফেন্সিং করা বা কাঁটাতারের বেড়া দেয়, এটা কেন, কার্ব করা বা দমন করা, কি দমন করা, স্মাগলিং দমন করা, এবং যারা হচ্ছে অনধিকার চর্চা করে প্রবেশ করে, যে মানে অথরিটির কর্তৃপক্ষের কথা না মেনে যে প্রবেশ করে দেশের মধ্যে, সেইটাকে দমন করার জন্য। দ্য পার্সপেক্টিভ ফ্রম ঢাকা ইজ স্টার্কলি ডিফারেন্ট। বলছে কিন্তু ঢাকার তরফ থেকে যে জিনিসটা, সেটা যেই এটার প্রতি দৃষ্টিটা, সেই দৃষ্টিভঙ্গিটা আসলে স্পষ্টভাবে, স্টার্কলি মানে স্পষ্টভাবে, মানে ব্যতিক্রম, এটার মতো না। এটা মানে ইন্ডিয়া যেভাবে চিন্তা করছে ঠিক এরকম না, এটা ডিফারেন্ট। কেন? মেনে বাংলাদেশি সিজ ইট অ্যাজ আ চ্যালেঞ্জ টু সভারেনিটি। এটা অনেক বাংলাদেশি দেখে যে এটা আমাদের সার্বভৌমত্বের প্রতি কি একটা চ্যালেঞ্জের মতো। অ্যান্ড অ্যান্ড ইরোশন অফ ট্রাস্ট, এবং ভারতের সাথে যে বাংলাদেশের একটা বিশ্বস্ততার বিষয়, সেটার একটা ক্ষয়িষ্ণু অবস্থা বোঝায়। আচ্ছা, তো আমরা এই 6টা ওয়ার্ড শিখে নিলাম যে ডিমার্কেশন কি, ফ্ল্যাশ পয়েন্ট কি, স্টার্ক কি, বারবেট কি, তারপরে কার্ভ কি, স্টার্কলি কি, ঠিক আছে? এখন আমরা আবার বাকি শব্দগুলো শিখে এরপরে বাকিটা আবার প্র্যাকটিস করব। আচ্ছা, তো এখন আসি যে মাউন্টিং। মাউন্টিং মানে ক্রমবর্ধমান, মানে দিন দিন মানুষের মনে যে একটা ক্ষোভ বাড়ে বললাম, মানে মাউন্টিং, ঠিক আছে, বাড়তেছে, ইনক্রিজিং, রাইজিং, এসকেলেটিং, ঠিক আছে, অ্যাকুমুলেটিং, অ্যাসেম্বলিং, এগুলো হচ্ছে কি মাউন্টিং এর সিনোনিমস। ইনক্রিজিং তো আমরা সবসময় কমনলি ইউজ করি, রাইজিং ইউজ করি, এসকেলেটিং মানে কি বৃদ্ধি পাওয়া, অ্যাকুমুলেটিং মানে একত্রিত হওয়া, জমা হওয়া, দিন দিন বাড়া আর কি, ঠিক আছে? আচ্ছা, অ্যাসেম্বলিং। তো গ্রাস্প, গ্রাস্প মানে কি বুঝতে পারা, কম্প্রিহেন্ড, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড। তারপরে গ্রিপ, হোল্ড, সেইজ, এটা হচ্ছে কি গ্রাস্পের সিনোনিম আর কি। হাস্টলি, হাস্টলি বলতে কি খুব তাড়াহুড়া করা, খুব তাড়াহুড়া করা, হাস্টলি মানে কি খুব তাড়াহুড়া করা। রাস্ট, হারিড, কুইকলি, অ্যাব্রাপ্টলি, ঠিক আছে, প্রিসিপিটাসলি। তো এটাকে বোঝায় কি, মানে খুব তাড়াহুড়া করে যখন হয় তখন বোঝায় হাস্টলি। এবার আসি এনক্লেভ। এনক্লেভ বলতে এখানে লেখা বেষ্টিত এলাকা। বেষ্টিত এলাকা বলতে আমরা ছিটমহলের কথাটা শুনেছি না, তো এখানে ছিটমহল বোঝায় এনক্লেভ দ্বারা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এনক্লেভ এর সিনোনিম কি হতে পারে, এরিয়া, ডিস্ট্রিক্ট জোন। এটা সুন্দর হয়, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট লেখা এখানে, যদিও কিন্তু ডিস্ট্রিক্ট না হয়, যদি ডিস্ট্রিক্ট জোন, আলাদা একটা জোন বুঝে, সেটা আরো ভালো হয়, ঠিক আছে? বা সেকশন বা প্রিসিন্ট। এরপরে আসি যে কন্টেনশাস। কন্টেনশাস মানে কি, কন্টেনশাস মানে হচ্ছে বিতর্কিত, কন্টেনশাস মানে কি বিতর্কিত, ডিসপিউটেড, কন্ট্রোভার্সিয়াল, ডিবেটেবল, আর্গুমেন্টেটিভ, কোয়ারেলসাম। তো এটা হচ্ছে কি কন্টেনশাসের সিনোনিমস, বিতর্কিত।
রেটোরিক মানে ভাষণ শৈলী, বক্তৃতা দানের যে ভাষণ শৈলীটা আছে না, দ্য আর্ট অফ ইফেক্টিভ স্পিকিং অর রাইটিং, সেটাকে আমরা বলি রেটোরিক। রেটোরিকের যদি সিনোনিম বলি তাহলে পারসুয়েশন, বা আমরা যদি বলি আর্গুমেন্টেশন, অরেটরি যেটা বাকপটু বলে আর কি, ঠিক আছে, ডিসকোর্স, ঠিক আছে, ইলোকুয়েন্স, এই যে এই ওয়ার্ডটা কিন্তু বিসিএস এ আসে, যে বাকপটু, ঠিক আছে, অরেটরি। তো এগুলো আমরা হাইলাইট করে রাখলাম। তো এবার আমরা একটু পেজটা পড়ে আসি, পরে আবার বাকিটা দেখবো। Resistance to fencing from Lalmonirhat to Chapai-Nawabganj has been mounting among Bangladesh border guard and local communities. বলছে কি যে রেজিস্ট্যান্স টু দ্য ফেন্সিং ফ্রম, এই যে ফেন্সিং হচ্ছে বা কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, সেই বেড়াটা কোথা থেকে, লালমনিরহাট থেকে চাঁপাইনবাবগঞ্জ দেওয়া হচ্ছে, এটার প্রতি যে একটা প্রতিরোধ বা প্রতিবাদ, সেই প্রতিবাদটা দিন দিন কি হচ্ছে, বাড়ছে, ক্রমবর্ধমান। কাদের মধ্যে? বাংলাদেশে যে বর্ডার গার্ড আছে বিজিবি, আর যারা হচ্ছে ওই স্থানীয় লোকজন, তাদের মধ্যে এই প্রতিরোধটা বেড়েই চলছে। ইভেন উইথিন ইন্ডিয়া দ্য বর্ডার ফেন্স রিমেইনস আ ডিভিসিভ টপিক। এই যে ডিভিসিভ, সরি, ডিভিসিভ টপিক, এর মানে কি? এর মানে হচ্ছে যে টপিকটা আসলে দুইজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে বা দুইটা সেগমেন্ট ভাগ সৃষ্টি করে আর কি মানুষদের মধ্যে। ইন্ডিয়ার মধ্যে সেই ভাগটা সৃষ্টি হয়ে গেছে। ক্রিটিক যারা সমালোচক আছে, তারা কেউ কেউ বলছে এটা খুব খারাপ, কেউ কেউ বলছে এটা খুব ভালো। কেন বলছে আসলে? যারা খারাপ বলছে আসলে তাদের কথা হচ্ছে যে এই ধরনের ফ্রেন্ড সৃষ্টি করাটা আসলে একটা আইরনি, এটা একটা বিদ্রুপ। কিরকম বিদ্রুপ? দ্য আইরনি অফ প্রমোটিং bilateral ties while building physical barriers has not gone unnoticed. বলছে তোমরা এক পাশ থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় সম্পর্কটা আসলে উন্নত করতে চাও, বাড়াতে চাও, অন্যদিক থেকে কাঁটাতারের বেড়া দিচ্ছ। এটা কি? এটা যে কারো চোখে পড়বে না বিষয়টা তা না, এটা তো মানুষের চোখে পড়বে আর কি। ওকে, টু grasp the current tension one must revisit the historical context of the border. কেউ যদি এই জিনিসটা বুঝতে চায়, এই জিনিসটা কম্প্রিহেন্ড করতে চায়, আন্ডারস্ট্যান্ড করতে চায়, তাহলে তাকে কি হতে হবে? হিস্টোরিক্যালি আরো পিছনে গিয়ে দেখতে হবে, হিস্টোরিক্যাল কনটেক্সটটা দেখতে হবে, ঐতিহাসিক যে প্রেক্ষাপটটা সেটা দেখে আসতে হবে। সেই প্রেক্ষাপটে কি হয়েছিল? দ্য 1947 partition, which created East Pakistan, now Bangladesh, laid the foundation for today's dispute. 1947 সালে যে পার্টিশনের সময় যে একটা ইস্ট পাকিস্তান হয়েছিল, যেটা বর্তমানে বাংলাদেশ আর কি, সেইটাই হচ্ছে এই ধরনের দ্বন্দ্ব সংঘাতের মূল গোড়া। কেন? দ্য হেস্টলি ড্রন রেড ক্লিফ লাইন, রেড ক্লিফ লাইন তো আমরা চিনি, যেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের যে লাইনটা গিয়েছে না, সীমানা রেখাটা, এটাকে রেড ক্লিফ লাইন বলে। তো এটা খুব তাড়াহুড়া করে গিয়েছিল, হেস্টলি। হেস্টলি মানে কি? হেস্টলি মানে হচ্ছে খুব তাড়াহুড়ো করে যেটা আঁকা হয়েছিল। লেফট আনরিজলভড, অনেকগুলো অমীমাংসিত জিনিস রেখে গিয়েছিল। সেগুলো কি? টেরিটোরিয়াল ক্লেমস এন্ড এনক্লেভস। টেরিটোরিয়াল বা আঞ্চলিক যে বিভিন্ন দাবি দেওয়া থাকে না, এই পক্ষের এই পাশে দাবি থাকে, এই পক্ষের এই পাশে দাবি থাকে, এই দাবি দেওয়া গুলো অমীমাংসিত ছিল। এনক্লেভস ছিল, ছিটমহল ছিল, একটা দেশে আরেকটা দেশের পাওনা জায়গা ছিল। দ্যাট রিমেইনড কন্টেনশাস ফর ডিকেডস, যেটা কি বছরের পর বছর ধরে কন্টেনশাস রয়ে গেছে। কন্টেনশাস মানে কি? একটু আগে পড়ে আসলাম আমরা, যে এই যে বিতর্কিত রয়ে গেছিল, এটা কিন্তু 2015 সালে আসলে বাউন্ডারি যে এগ্রিমেন্টটা হয় বা এনক্লেভের এগ্রিমেন্টটা হয়, সেই এগ্রিমেন্টের মাধ্যমে এটা একটা সলিউশনে যেতে পেরেছিল, যেটা কিনা কি খুব বাংলাদেশের জন্য একটা মাইল ফল, একটা মাইল স্টোন আর কি, ঠিক আছে। আচ্ছা, তবে ইন্ডিয়ার যে পলিটিক্যাল লিডার গুলো আছে না, তারা এই সিচুয়েশনটাকে আসলে পলিটিক্যাল গেমের মধ্যে ফেলিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে। ইন্ডিয়াস ডোমেস্টিক পলিটিক্স হ্যাভ ফার্দার কমপ্লিকেটেড দ্য সিচুয়েশন, তারা এই সিচুয়েশনটাকে আরো বেশি জটিল করে তুলেছে। দ্য ভারতীয় জনতা পার্টি has used border security as a platform to amplify nationalist rhetoric. মানে ভারতীয় জনতা পার্টি কি করে? রেটরিক মানে কি? আমরা বুঝছি যে একটা ভাষণ শৈলী। তারা এটাকে তাদের রাজনৈতিক বক্তৃতা দানের একটা প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছে, ঠিক আছে, বক্তৃতার একটা উপাদান হিসেবে বেছে নিয়েছে। যে তারা কিছু হলে কি করে, এই বর্ডার সিকিউরিটির কথাটা তুলে তাদের আসলে জাতীয়তাবাদী চেতনাটাকে আরো উজ্জীবিত করে তাদের পক্ষে আসলে ভোটটাকে নিয়ে আসে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এই রেটরিক মানে এই পর্যন্ত তো আমরা শিখে নিলাম। এবার বাদ বাকি ওয়ার্ড গুলো শিখে আবার আমরা বাকিটা আবার পেজেসটা পড়বো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি যে
স্টোক, স্টোক মানে হচ্ছে কি প্রজ্বলিত করা বা উত্তেজিত করা, ঠিক আছে। ফুয়েল, ইগনাইট, ঠিক আছে। কিন্ডেল বা স্টির বা প্রভোক, প্রভোক মানে উজ্জীবিত করা, প্রভোক মানে উত্তেজিত করা, ঠিক আছে। প্রভোক মানে উত্তেজিত করা, এটা দরকার। স্ক্যাপ কোটেড, স্ক্যাপ কোটেড মানে কি দোষারোপ করা একজনের, মানে একটা বিষয়ে ওকে ও দোষ দেয়, ওকে ও দোষ দিচ্ছে, এরকম আর কি। ব্লেমড, ভিক্টিমাইজড, অ্যাকিউজড, ঠিক আছে। ব্লেমড আনফেয়ারলি মানে ভুলভাবে, আহ, মানে একজনকে দোষারোপ করলাম, আসলে তার কোনো দোষ নেই, এরকম ভাবে, ঠিক আছে। স্ট্রেইনড মানে কি, স্ট্রেইনড মানে হচ্ছে টানাপোড়েন বা উত্তেজিত, যেটা একটা উত্তেজনা অবস্থা, টানাপোড়েন আর কি। স্ট্রেইনের সিনোনিম কি হতে পারে? টেন্স, প্রেশারড, স্ট্রেসড, আনকমফোর্টেবল, ফোর্সড, ঠিক আছে। ডিসরাপ্টেড, ডিসরাপ্টেড মানে বাধা হওয়া, বিঘ্নিত হওয়া। ডিসরাপ্টেড মানে বাধা বা বিঘ্নিত। ডিস্টার্বড, ইন্টারাপ্টেড, ইন্টারাপ্টেড, আনসেটেলড, ঠিক আছে। ডিসঅর্গানাইজড। তো এগুলো হচ্ছে ডিসরাপ্টেড। এরপর আসি স্ক্রুটিনি। স্ক্রুটিনি অর্থ কি? স্ক্রুটিনি মানে হচ্ছে গভীর পরীক্ষা, খুব বেশি যাচাই বাছাই যখন হয় সেটাকে বলি স্ক্রুটিনি। তো এক্সামিনেশন, ইন্সপেকশন, অ্যানালাইসিস, রিভিউ, ইনভেস্টিগেশন। মরণ মানে হচ্ছে শোক পালন করা বা গ্রিভ বা সোরো, ঠিক আছে। উইপ, লেমেন্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে কি মরণের, আহ মরণের বা শোক পালনের সিনোনিমস আর কি। ফল আউট, ফল আউট মানে কি? ফল আউট মানে হচ্ছে পরিণতি, খারাপ পরিণতি বোঝায়, নেগেটিভ কনসিকুয়েন্স। সেটা হচ্ছে কি ফল আউটের অর্থ। যেমন ইকোনমিক ফল আউট মানে কি অর্থনৈতিক ধস, যেটাকে বুঝি, বা খারাপ একটা পরিস্থিতি নেমেছে, এর সিনোনিম হতে পারে কনসিকুয়েন্সেস, ঠিক আছে। রেজাল্টস, আফটার মেথস, ঠিক আছে। এবার আসি ডিসকর্ড। ডিসকর্ড মানে বিরোধ, বলে না ম্যাটার অফ ডিসকর্ড মানে বিরোধের বিষয়, ঠিক আছে, এরকম বিষয়টা। ডিসএগ্রিমেন্ট, কনফ্লিক্ট, ডিসহারমোনি, তারপরে ফ্রিকশন, এগুলো হচ্ছে কি ডিসকর্ডের সিনোনিমস। তাইলে আমরা মোটামুটি এই কয়টা শিখে নিলাম। ডিসকর্ড মানে বিরোধ, ফল আউট মানে পরিণতি, পরিণতি যেটা খারাপ পরিণতি, মরণ মানে শোক পালন করা, স্ক্রুটিনি মানে কি গভীর পরীক্ষা করা, ডিসরাপ্টেড মানে বিঘ্নিত, স্ট্রেইনড মানে টানাপোড়েন বা উত্তেজিত অবস্থা, স্ক্যাপগোটেড, স্ক্যাপগোটেড মানে হচ্ছে দোষারোপ করা, স্ট্রোক মানে প্রজ্বলিত করা বা উত্তেজনা সৃষ্টি করা, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা দেখে আসি যে পেসেজের বাকি শব্দগুলো দেখি। ওকে, visits by BJP lawmakers to fencing sites and interaction with the border security force are not just about strengthening security, মানে এই যে যে বিজেপির ল মেকার যারা আছে, যারা আমরা সংসদের নেতা বলি, তারা যে ভিজিট করেছে সিকিউরিটি ফোর্সদের সাথে দেখা করেছে বর্ডারের, এটা শুধুমাত্র যে সিকিউরিটি স্ট্রেংথ করতেছে বা সিকিউরিটি বৃদ্ধি করছে ব্যাপারটা কিন্তু তা না। দে অলসো স্টোক ন্যাশনালিস্ট ফার্ভার। তারা কি করতেছে? জাতীয়তাবাদী যেই একটা আহ, ক্ষোভ আছে, এইটাকে আসলে আরো বেশি প্রজ্বলিত করতেছে, এই ব্যাপারটাকে আরো বেশি উজ্জীবিত করতেছে, ঠিক আছে। ফর বাংলাদেশ, this political narrative has added new layers of tension. বাংলাদেশের জন্য এই পলিটিক্যাল ন্যারেটিভটা আরো নতুন ধরনের টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে, চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওকে, India's focus on securing the border often leave Bangladesh feeling scapegoated. মানে এরকম হয় যে ইন্ডিয়ার এই ব্যাপারটা মনে হয় যে বাংলাদেশই আসলে দোষী, এরকম একটা বাংলাদেশকে আসলে একটা খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দেয়, ঠিক আছে, খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। এবার আসি যে এই ধরনের যে কনফ্লিক্ট হচ্ছে, এই কনফ্লিক্টের কজটা কি? দ্য ইমপ্লিকেশনস অফ ইস্ট বর্ডার রিলেশন এক্সটেন্ডেড বিয়ন্ড পলিটিক্স। এই যে যে বর্ডারে যে বা সীমান্তর মধ্যে যে সম্পর্কের একটা চাপের প্রভাব, হ্যাঁ, স্ট্রেনটা আর কি, চাপ, এটা শুধুমাত্র রাজনৈতিকের মধ্যেই সীমাবদ্ধ না। বর্ডার কমিউনিটিজ বেয়ার দ্য বার্ন্ট অফ দিস টেনশন। বর্ডারের আশেপাশে যারা থাকে তারা আসলে এই মানে ক্ষতিটা আর কি সহ্য করে, উত্তেজনাটা আর কি সহ্য করে, ঠিক আছে, তাদেরই সইতে হয় আর কি। উইথ ডিসরাপ্টেড লিভলিহুডস অ্যান্ড লস্ট লাইফ, তাদের জীবন হানি হয়, তাদের যে বাসস্থানগুলো আছে এগুলো ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, ক্ষতিগ্রস্ত হয়। ফার্মার্স ওরি অ্যাবাউট লুজিং অ্যাক্সেস টু ল্যান্ড।
কৃষকরা তাদের জমিতে যেতে পারে না, জমি হারানোর ভয় থাকে কৃষকদের। ট্রেডার্স ফেস ইনক্রিজড স্ক্রুটিনি। এই যে স্ক্রুটিনি মানে পর্যবেক্ষণ, অনেক তদন্ত মদন্ত, তো ট্রেডার্সটা আরো বেশি তদন্তের শিকার হয়। তারা বাণিজ্য করার ক্ষেত্রে পণ্য বেশি তদন্ত হয়, সিকিউরিটি বেশি হয়, বাণিজ্যতে একটা বাধা সৃষ্টি করে। ফ্যামিলিস মোর্ন লাভড ওয়ান্স কিলড ইন ক্রস বর্ডার ভায়োলেন্স। পরিবারের যেই মানে ভালোবাসার মানুষজন থাকে, তারা আসলে কি এই দুই সীমান্তের মধ্যে যে রকমের সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে নিহত হয়, সেই শোকে শোকাহত হয় তাদের পরিবারগুলো। ঠিক আছে। বিয়ন্ড দ্য ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল কস্ট, এই ইমোশনাল আর ফিজিক্যাল কস্টের বাইরেও ইকোনমিক ফলআউট ইজ আ গ্রোয়িং কনসার্ন। অর্থনৈতিক যে ধসটা বা ক্ষতিটা, এটা বর্তমানে একটা কি এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিভাবে? বায়োলেটারাল ট্রেড ভ্যালুস এট বিলিয়নস অ্যানুয়ালি, প্রতি বছর আসলে কোটি কোটি টাকা, শত কোটি টাকা বাণিজ্য হয়। রিস্ক বিং আন্ডারমাইন্ড বাই ডিপ্লোম্যাটিক ডিসকর্ড, এই যে যেই কূটনৈতিক যেই তাদের মধ্যে সমস্যাটা রয়েছে, ঠিক আছে, এই সমস্যাটাই কি করে, এই সমস্যাটাই আসলে দেখা যায় যে আমাদের যে কোটি কোটি টাকার, শত কোটি টাকার ব্যবসা হচ্ছে কূটনৈতিক অশান্তির কারণে। ডিসকর্ড বলতে অশান্তি বুঝায়। এই অশান্তির কারণে আসলে কি রিস্কের মধ্যে, আরো বেশি রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন আসি যে পাথ ওয়ে টু পিস, শান্তির পথটা কি। তো বাদ বাকি শব্দগুলো একটু শিখে নেই, এরপরে আমরা বাকিটা শেষ করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, বাদ বাকি শব্দগুলো কি কি ছিল দেখি। মেডিয়েট, মেডিয়েট মানে মধ্যস্থতা করা, মেডিয়েট মানে মধ্যস্থতা করা। যে ইন্টারভেন বা আরবিট্রেট বা নেগোশিয়েট বা রিকনসাইল, সেটেল করা, ঠিক আছে, মধ্যস্থতা করা, এগুলো হচ্ছে কি মেডিয়েটের সিনোনিম। তো মিডিয়েটের সিনোনিম নেগোশিয়েট, রিকনসাইল, সেটেল, ইন্টারভেন, আরবিট্রেট। ঠিক আছে। আচ্ছা, রেস্ট্রেন্ট মানে হচ্ছে কি অবরোধ নিয়ন্ত্রণ করা। রিস্ট্রেন্ট মানে কি অবরোধ নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। লিমিটেশন করা, রিস্ট্রেন্ট, লিমিটেশন, রেস্ট্রিকশন। ঠিক আছে। সেলফ ডিসিপ্লিন, কনফাইনমেন্ট। ঠিক আছে। আচ্ছা, স্টেমস মানে কি, স্টেমস মানে হচ্ছে শাখা বা মূল। দ্য মেইন স্ট্রাকচার অফ এ প্লান্ট অর অরিজিন। স্টেমের এই হতে পারে ট্রাঙ্ক, মানে মেইন যে কাণ্ডটাকে বোঝায় আর কি। তারপর অরিজিনেট, ব্রাঞ্চ, তারপর স্টক। ঠিক আছে। শুট, এগুলো হতে পারে স্টেমের কি সিনোনিম। আচ্ছা, এরপর আসি ফ্রন্টায়ার। ফ্রন্টায়ার সবার প্রথম আমরা দেখে আসছিলাম, ফ্রন্টায়ার মানে বর্ডার, সীমান্ত এলাকা বোঝায়। তো এটা তো বাউন্ডারি বা ফ্রন্টায়ার জোন, এজ লিমিটেড, এগুলো তো শিখে এসেছি। তো আমরা এখন বাকি প্রেসেসটা পড়ে বাকি অর্থগুলো শিখে নেই। ঠিক আছে। তো এই যে যে সমস্যাটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝে, এইটার শান্তির পথটা আসলে কোথায়? তো শান্তির পথটা হচ্ছে কি, এখানে প্রায় 4 থেকে 5টা পয়েন্ট দিয়েছে, যেই পয়েন্টের মাধ্যমে আমরা শান্তির পথ খুঁজতে পারি। ফার্স্টে হচ্ছে হাই লেভেল ডায়ালগ মাস্ট বি প্রায়োরিটাইজড টু অ্যাড্রেস ইমিডিয়েট কনসার্ন, মানে উচ্চ পর্যায়ে নিজেদের মধ্যে আসলে কি করতে হবে, উচ্চ পর্যায়ে আলোচনার ব্যাপারটা অগ্রাধিকার দিতে হবে। সেকেন্ডলি কি করতে হবে, ফোস্টারিং কোলাবোরেশন, কোলাবোরেশনটা আরো বেশি বৃদ্ধি করতে হবে। ঠিক আছে। সহযোগিতার ব্যাপারটা, এটাকে বাড়ানো জরুরি। কার মধ্যে? বর্ডার গার্ড অফ বাংলাদেশ, বাংলাদেশের বিজিবি আর বিএসএফ এর মধ্যে, সিকিউরিটি, বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে। তৃতীয়ত যেটা করতে হবে সেটা কি, দ্য ভয়েসেস অফ বর্ডার কমিউনিটিস মাস্ট বি হার্ড, যারা বর্ডারের সীমান্তের পাশে থাকে সেই সকল লোকদের কথা শুনতে হবে, তাদের কথা শুনতে হবে। আমরা বাইরের থেকে গিয়ে এখানে হস্তক্ষেপ করলাম, আর যেখানে তারা বসবাস করছে তারা তো সমস্যাটা বুঝছে, তাদের কথাটা আগে শুনতে হবে। ঠিক আছে। আচ্ছা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এন্ড কনফ্লিক্ট রেজুলেশন প্রোগ্রাম ক্যান এম্পাওয়ার রেসিডেন্ট টু মেডিয়েট টেনশনস, মানে এই যে যে রেসিডেন্ট আছে, যারা বসবাসকারী আছে, তাদের টেনশনটাকে দূরীভূত করার জন্য, কমানোর জন্য কি করা যেতে পারে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সচেতনমূলক ক্যাম্পেইন করা যেতে পারে, বা দ্বন্দ্ব নিরসন প্রোগ্রাম করা যেতে পারে। ঠিক আছে। আর চতুর্থ বা ফাইনালি যেটা,
করা যেতে পারে সেটা কি, পলিটিক্যাল লিডার অন বোথ সাইড, উভয় পাশের যে পলিটিক্যাল নেতৃত্বগুলো আছে, রাজনৈতিক নেতারা আছে, মাস্ট এক্সারসাইজ রিস্ট্রেইন ইন ইউজিং বর্ডার ইস্যু অ্যাজ এ টুল। এই যে বর্ডার ইস্যুটাকে তারা একটা রাজনৈতিক প্রোপাগান্ডা টুল ব্যবহার করে, এই এক্সারসাইজটা কি করতে হবে, বিরত রাখতে হবে, বন্ধ রাখতে হবে, আত্মসংযম করতে হবে, রিস্ট্রেইন করতে হবে, ঠিক আছে। এটা এটা রিস্ট্রেইন করতে হবে। এটা রিস্ট্রেইন করলে কি হবে, দেখা যাবে যে আসলে তাদের এই বর্ডারের ঝামেলাটা অনেকাংশে কমে গেছে। আচ্ছা, ট্রু সিকিউরিটি স্টেমস নট ফ্রম ফেন্স অর রেট্রোরিক বাট ফ্রম মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড কোলাবোরেশন। আসলে যে প্রকৃত যে নিরাপত্তাটা, সেটা আমি যতই বেড়া দিই বা যতই বিভিন্ন রাজনৈতিক কথাবার্তা বলি, সেটা দিয়ে আসলে সলিউশন হয় না। সলিউশন হয় কোনখান দিয়ে, যে মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক যে সম্মান এবং পারস্পরিক সহযোগিতা, এর মাধ্যমে সেটা কি হয়, সলিউশন আসে, ঠিক আছে। আচ্ছা, while historical disputes and current tension have tested relation, the potential for cooperation remain immense. আচ্ছা, এখানে আরো কথা বলছে, সবার লাস্ট লাইনটা আমরা দেখি। The time for action is now. এই মানে সময়টা হচ্ছে অ্যাকশন নেওয়ার সময়টা এখন আর কি। For the millions whose lives depend on peace. লাখ লাখ মানুষ যাদের জীবনটা নির্ভর করতেছে এই শান্তি নিরসনের মানে শান্তি স্থাপনের মধ্যে আর কি। পিস অ্যান্ড স্টেবিলিটি অ্যালং দ্য ভাইটাল ফ্রন্টিয়ার, এই গুরুত্বপূর্ণ যে বর্ডার আছে এই সীমানার মধ্যে শান্তি এবং স্থিতিশীলতাটা কত লাখ লাখ মানুষের জীবন আর কি এর উপরে নির্ভর করছে। তো আজকে এই পর্যন্ত ছিল, অনেকগুলো শব্দ আমরা শিখলাম। ধন্যবাদ সবাইকে।